এখানে একটা কুকুরকে দেখছি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বেঁচে থাকলে যে আর কি কি দেখতে হবে সেটাই আমি ভাবছি। দিনে কি কি করলাম চলো প্রথম থেকে বলি তোমাদেরকে। রাধে রাধে বন্ধুরা, আজকে কাজের ছুটি, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এলাম। তো ছাদের উপর আসার পর আমি আমার ছাদ বাগানে গাছগুলোতে জল দিয়ে দিলাম প্রথমে। আর জল দেওয়ার পরে একটু ডাম্বাল তুলে খেলা করতে শুরু করে দিলাম আমি দুটো ডাম্বাল নিয়ে। এই কাজগুলো হচ্ছে আমার ডেলি সকালের কাজ। ফাইনালি ছাদ থেকে এসে চা খেয়ে আমি রেডি হয়ে গেলাম। এখন যাব একটু আমি মাছ বাজারের দিকে। আর মাছ বাজারে যেয়ে দেখি মাছ বাজারটা পুরো খালি, কারণ আজকে ঈদ, তার জন্য অত লোক মাছ বেচতে আজকে বসিনি। একটা মাছওয়ালা বললো অলরেডি চিংড়ি মাছ নিয়ে চলে গেছে। এদিকে আমি দেখলাম টাটকা গঙ্গা থেকে পিওলি মাছ ধরে নিয়ে এলো একটা কাকা, তাই আমি কাকার কাছ থেকে 250 গ্রাম পিওলি মাছ নিয়ে নিলাম। মাছগুলো সত্যিই টাটকা ছিল। তারপর মাছগুলো নিয়ে আমার গাড়ির হ্যান্ডেলে লাগিয়ে দিলাম আমি। মাছ কেনার পরে চলে এলাম আমি ডালপুরির দোকানে। এবার মেয়ের জন্য ডালপুরি কিনে নিয়ে যাবো বাড়ি। এবার আমার ডালপুরি নেওয়া হয়ে গেছে, এবার আমি মাছের পাশে লাগিয়ে দিলাম ডালপুরিটাকে। পরে আমি আবার হায়াবুসাতে চেপে চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখি একটা আশ্চর্য ঘটনা। বেঁচে থাকলে যে আর কি কি দেখতে হবে সেটাই আমি ভাবছি। এখানে একটা কুকুরকে দেখছি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, দেখো তোমরা। তাই ভাবলাম এই ব্যাপারটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখি। যা গরম পড়েছে, আমার বাইকটা রোদে রাখার জন্য সিটটা পুরো গরম হয়ে গেছে। এখন আমার মেয়ে কাকার বাড়ি যাবে, তো এখন বাইকে চাপবে না গরমের জন্য, তাই একটা সাদা গামছা দিয়ে দিলাম বাইকের উপরে। মেয়েকে এইভাবে গাড়িতে বসিয়ে দিলাম, তারপর আমিও চেপে গেলাম, দিয়ে বেরিয়ে গেলাম। আজকে আমি অনেকদিন পর বাড়িতে আছি, তো আজকে আমার মেয়ে আমার পিছন ছাড়বে না কোনো মতেই। ফাইনালি কাকাদের বাড়ি চলে এলাম, আমার মেয়ে ঢুকে গেল ভেতরে এখন খেলার জন্য। বৈকালবেলা ঘুম থেকে উঠে আমি বেরিয়ে গেলাম। আমাদের এখানে শুনলাম ঈদের মেলা বসেছে আবারও, তাই আমি বেরিয়ে গেলাম ঈদের মেলাটা দেখতে আমার ভাইকে সঙ্গে নিয়ে। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে নিমতিতা জমিদার বাড়ি। তো এইখানে বসতে ঈদের মেলা, বাইকের ওপর থেকে আমি ভিডিওটা করে নিলাম। আগে নিমতিতা জমিদার বাড়িতে ঈদের মেলা হতো না, তো বেশ কিছু বছর থেকে এখানে মেলা হতে শুরু করেছে। তারপর আমরা চলে এলাম দুর্গাপুর গঙ্গার ধার। আর গঙ্গাটা দেখো দেখতে কত সুন্দর লাগছে একবারে সন্ধ্যাবেলায়। আর সত্যি বলতে গঙ্গার ধারে এই গরমের মধ্যে বসতে সব থেকে বেশি ভালো লাগবে, কারণ গঙ্গার ঠান্ডা হাওয়া পাবো। আর এটা হচ্ছে দুর্গাপুর জল ট্যাঙ্কি, আর এইটা হচ্ছে আমার ভাই, যার সাথে আমি এসেছি এখন বাইকে করে। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখাবে পরে ভিডিওটা, টাটা।